আসসালামু আলাইকুম। আমরা এখন আছি সিলেট শহরের খাদিমনগরে। যে চলুন আমরা যাব এখন ভেতরের দিকে, যে শাহ পরাণের মাজারটি দেখে আসতে, ঘুরে আসতে। নভেম্বরের শেষ, সিলেটে আসলে এত পরিমাণ ঠান্ডা যে আর কি বলবো। আমার ঠান্ডাজনিত সমস্যা থেকে দুই নাকি একদম বন্ধ, কথা বলতে খুবই সমস্যা হচ্ছে। আহ, অনেক শব্দ হয়তো ভুল হচ্ছে, তো আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আহ, ঠান্ডা থেকে খুবই খুবই সমস্যার মধ্যে থেকে আমার আসলে কথাগুলো বলতে হয়েছে। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি শাহপরানের মাজারের দিকে। এখান থেকে 10 টাকার অটো ভাড়াতে ভিতরে যাওয়া যায়। আপনি চাইলে হেঁটেও যেতে পারেন। আহ, সময় স্বল্পতা বা একটু তাড়াতাড়ি যাওয়ার জন্যই অটো নেওয়া। এই অটো রিক্সাতে করে একদম এই দোকানগুলোর মধ্য দিয়ে, যেখানে বিভিন্ন রকম তোবারক সামগ্রী বিক্রি হয়, এবং আশেপাশে বিভিন্ন রকম হোটেলও রয়েছে যেখানে চাইলে আপনারা স্টে করতে পারেন। আর হ্যাঁ, আমার ট্যুর পার্টনার হচ্ছে প্রদক্ষিণ ট্রাভেলস, যার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা কেউ যদি ট্যুর রিলেটেড বিষয়ে কোনো কথা বলতে চান, এই পেজের সাথে যোগাযোগ করতে পারেন, এবং অবশ্যই ট্যুরে যেতে হলেও তাদের সাথে আপনারা যোগাযোগ করে ট্যুরে যেতে পারেন। শাহ পরাণ রাদিয়াল্লাহু তাআলার দরগাহ বা মাজার এটি, যেখানে সকাল থেকে ভক্তবিন্দুদের প্রচণ্ড রকম ভিড় থাকে, এবং কোনো ওরসের সময় হলে এখানে আসলে হেঁটে চলাচল করাও কষ্টকর হয়ে ওঠে। তো আমরা চেষ্টা করব মাজারের ভেতরে যাওয়ার, ভেতরে যে এই ইতিহাস, মাজারের সম্পর্কিত সমস্ত ইতিহাস জানার, এবং দেখি কতটুকু জানাতে পারি, কতটুকু বোঝাতে পারি। আর এ হচ্ছে মাজারে প্রবেশ করার সময় জুতা রাখার জায়গা। জুতা রেখে আপনি ভেতরে প্রবেশ করতে পারবেন, যেহেতু একটি পবিত্র ধর্মীয় স্থান। এখানে আপনি চাইলেই জুতো পরে নিয়ে যেতে পারবেন না। তো শাহ পরাণের মাজার সিলেট শহরের একটি পূর্ণ তীর্থ বা আধ্যাত্মিক স্থাপনা, যা হচ্ছে 1303 খ্রিস্টাব্দে মধ্যপ্রাচ্য হতে বাংলাদেশে আসা ইসলাম ধর্মপ্রচারক শাহজালালের অন্যতম সঙ্গী অনুসারী শাহ পরাণের সমাধি। এটি সিলেট শহরের পূর্ব দিকে আসা খাদিমপাড়া, বর্তমান নাম খাদিমনগর এলাকায় অবস্থিত। শাহজালালের দরগা থেকে প্রায় 8 কিলোমিটার দূরত্বে শাহ পরাণের মাজার অবস্থিত। শাহজালালের দরগার মতো এ মাজারেও প্রচুর দর্শনার্থীর আগমন ঘটে। ঐতিহাসিক মমিনুল হক সহ অনেকেই লিখেছেন, সিলেট বিভাগ ও ভারতের বিভিন্ন এলাকা সহ শাহ পরাণের দ্বারা মুসলিম ধর্ম বিশ্বাস ও সাংস্কৃতিক প্রচার ও প্রসার হয়েছে। আসলে এই শাহজালাল এবং শাহ পরাণ দুজনকে নিয়ে একটি অলৌকিক ঘটনাও বর্ণিত রয়েছে। তো আর যদিও আমরা মাজার শরীফের সামনাসামনি চলে এসেছি, এখানে আসলে ক্যামেরা অন করা যাবে না। তো অলৌকিক যে ঘটনাটি রয়েছে সেটি অবশ্যই, সেটি নিয়ে আমরা কথা বলবো। আগে আমরা যেই ওপরে একটু ঘুরে আসি, ঘুরে এসে বাকি ইতিহাস নিয়ে কথা বলবো, যেখানে আমি দুঃখিত ক্যামেরা অন রাখতে পারবো না, যদিও ভেতর থেকে তারা সিগন্যাল দিয়ে দিচ্ছেন অলরেডি। তো শাহপরানের সমাধি জিয়ারত করে বা ঘুরে আসার পরে যে বিষয়টা নিয়ে কথা বলতে চেয়েছিলাম, যে অলৌকিক ঘটনা বলতে চেয়েছিলাম, তা হচ্ছে যে শাহজালাল সিলেট আগমনকালে দিল্লি থেকে আসার সময় নিজাম উদ্দিন আউলিয়া প্রদত্ত একজোড়া কবুতর সঙ্গে আনেন। কবুতর জোড়া সিলেট নিয়ে আসার পর বংশবৃদ্ধি পেতে থাকে এবং শাহজালালের কবুতর বলে জালালি কবুতর নামে খ্যাত হয়। ধর্মীয় অনুভূতির কারণে এই কবুতর কেউ শিকার করত না। শাহপরাণ এ বিষয়টি আমলে না নিয়ে প্রতিদিন একটি করে কবুতর পেতেন। কবুতর সংখ্যা কম দেখে শাহজালাল অনুসন্ধানে মূল ঘটনা জেনে রুষ্ট হন। একথা শাহপরাণ জানতে পেরে গোপন করে রাখা মৃত কবুতরের পাখা বা পালক হাতে নিয়ে বাতাসে উড়িয়ে দিয়ে বললেন, আল্লাহর হুকুমে কবুতর হয়ে শাহজালালের কাছে পৌঁছে যাও। সাথে সাথে পাখ বা পালকগুলো এক ঝাঁক কবুতর হয়ে শাহজালালের কাছে পৌঁছে গেল। শাহজালাল ভাগ্নেকে ডেকে বললেন,
তোমার অলৌকিক শক্তি দেখে আমি সন্তুষ্ট হয়েছি, কিন্তু এভাবে প্রকাশ্যে কেরামত প্রকাশ করা সঠিক নয়। সব মানুষ বা সব মানুষের বোধ শক্তি একরকম হয় না। এভাবে কেরামত প্রকাশ করলে মানুষ ভুল ব্যাখ্যায় পতিত হতে পারে। এরপর শাহ পরাণকে খাদিমপাড়া বা খাদিমনগর এলাকায় ইসলাম প্রচারের নির্দেশে সেখানে পাঠিয়ে দেন। শাহ পরাণ খাদিমপাড়া বা খাদিমনগর ইসলাম প্রচারে তার জীবন শেষ করে শেষ সময় পর্যন্ত নিজেকে ব্যস্ত রাখেন এবং এখানেই তিনি চিরনিদ্রায় শায়িত হন। খাদিমনগর এলাকায় টিলার ওপর একটি প্রকাণ্ড বৃক্ষর নিচে রয়েছে শাহ পরাণের কবর। মাজার টিলায় ওঠানামার জন্য উক্ত মাজার প্রাঙ্গণে উত্তর দক্ষিণ হয়ে সিঁড়ি আছে, যা প্রায় 8 থেকে 10 ফুট উঁচু দেখায়। এই সিঁড়িটি মোগল আমলে নির্মিত বলে লোকমুখে শোনা যায়। মাজারের পশ্চিম দিকে মুঘল বাদশাদের স্থাপত্য কীর্তিতে নির্মিত 3টি গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ রয়েছে। এ মসজিদে প্রায় 500 মুসল্লি একসাথে নামাজ আদায় করে থাকেন। মাজার টিলা থেকে প্রায় 15-20 ফুট দক্ষিণ পশ্চিমে মহিলা পর্যটকদের জন্য একতলা বিশিষ্ট দালান ঘর রয়েছে। উক্ত দালানের অল্প পরিসর দক্ষিণ পূর্বে আরেকটি ঘর দেখতে পাওয়া যায়। এই ঘরখানাতে মূলত বিদেশি পর্যটকদের বিশ্রামাগার হিসেবে ব্যবহার করা হয়। এই ঘরটির পাশেই একটি পুকুর রয়েছে, যা অজু গোসলের জন্য ব্যবহৃত হয়ে থাকে। এই যে ঘরটি দেখতে পাচ্ছেন, গদি ঘর, এটি মূলত অনেক মানুষের অনেক রকমের মানত থাকে, অনেক রকমের দান করে। তো অনেকের তোবারকের যে টাকা পয়সা থাকে, এগুলো দান করার মূলত ঘর হচ্ছে এটি। আর এই সোজা রাস্তাটি চলে গিয়েছে কবরস্থানের দিকে। চলুন সামনে যেতে যেতে আরো কথা বলবো। তো হযরত শাহ পরাণের পূর্বপুরুষগণ মূলত বোখারা শহরের আদিবাসী ছিলেন। তার ঊর্ধ্বতন 4 পুরুষ শাহ জামাল উদ্দিন বোখারা হতে ধর্মপ্রচারের জন্য প্রথম সমরখন্দ ও পরে তুর্কিস্তানে এসে বসবাস করেন। বংশসূত্রে শাহ পরাণের পিতা মোহাম্মদ ও একজন খ্যাতিনামা ধার্মিক ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তার মাতা শাহজালালের আত্মীয় সম্পর্কে বোন ছিলেন। সেই হিসাবে তিনি শাহ পরাণ হচ্ছেন শাহজালালের ভাগ্নে। তো শাহ পরাণের বয়স যখন 11, তখন তিনি তার পিতাকে হারান। পরবর্তীকালে তার আত্মীয় প্রদত্ত দরবেশ সৈয়দ আহমেদ কবিরের কাছে তিনি ধর্মশিক্ষায় দীক্ষিত হন। সেখান থেকে তিনি আধ্যাত্মিক দীক্ষা লাভে নেশাপুরের বিখ্যাত দরবেশ পাগলা আমিনের শরণাপন্ন হয়ে আধ্যাত্মিক শিক্ষায় দীক্ষিত হন। শাহজালাল যখন বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা নেন, এ সময় তিনি খবর পেয়ে মামার সহচার্য লাভের আশায় হিন্দুস্তানে এসে মামার সঙ্গী হন। সিলেট বিজয়ের পর শাহজালালের আদেশে তিনি ইসলাম প্রচারের কাজে নিয়োজিত করেন নিজেকে। শাহ পরাণ সিলেটের নবীগঞ্জ, হবিগঞ্জ সহ বিভিন্ন স্থানে ইসলাম প্রচার করেন। পরবর্তীকালে অলৌকিক ঘটনা প্রকাশ হলে শাহজালালের নির্দেশে তিনি সিলেট শহরের হতে 6 মাইল দূরবর্তী দক্ষিণ কাছ পরগনহস্তি খাদিমপাড়া, বর্তমান খাদিমনগর এলাকায় এসে ধর্মপ্রচারের উদ্দেশ্যে বসতি স্থাপন করেন এবং এখানেই জীবনের শেষ সময় পর্যন্ত ইসলাম প্রচার করেন এবং মাজার টিলায় উনি চিরনিদ্রায় শায়িত হন এবং এখানেই ওনার সমাধি করা হয়। এবং এই হচ্ছে তার মাজার শরীফের একটি গড়স্থান, যেখানে আমি এতক্ষণ হাঁটলাম এবং আপনাদের সাথে বিভিন্ন ইতিহাস শেয়ার করার চেষ্টা করলাম।
তো এই ছিল আমার জানা ইতিহাসটুকু। তো এর থেকে বেশি অবশ্যই আপনারা অনেকেই হয়তো জানেন। তো আমার যে তথ্যগুলো, যদি আমার কোনো তথ্য ভুল হয়ে থাকে বা যদি আমার এমন কোনো তথ্য থাকে যা আসলে আমি শেয়ার করতে পারিনি, অবশ্যই সিলেট থেকে হোক বা যে প্রান্ত থেকেই হোক, যারা ভিডিওটা দেখবেন অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আমি কোনো ভুল তথ্য দিয়েছি কিনা বা আমি কোনো ইনফরমেশন মিস করে গিয়েছি কিনা। তো যেহেতু একটি কবরস্থানে চলে এসেছি এবং মাজারে এসেছি, অবশ্যই এখান থেকে জিয়ারত করে যাব। আপনারা যারা আসবেন তারাও চেষ্টা করবেন যাতে জিয়ারত করে যেতে পারেন। এই মাজারকে ঘিরে অসংখ্য এরকম তোবারক সিন্নির দোকান এখানে রয়েছে। তো দেখতে পাচ্ছেন যে এই লাইনে যত দূর দেখা যাচ্ছে সবই এই তোবারক সিন্নির দোকান। তো আমরা একজনের সাথে কথা বলবো যে আসলে এই সিন্নি বা তোবারকগুলো কিভাবে বিক্রি হয়ে থাকে। আসসালামু আলাইকুম। তো এটা কি জিনিস? হালুয়া, সুজির হালুয়া, ময়দা সুজি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তোবারক হিসাবে বিক্রি হয়ে থাকে। আচ্ছা, আর এখানে যে বিভিন্ন রকম জিনিস দেখতে পাচ্ছি এগুলো সবই তোবারক হিসাবে বিক্রি হয়ে থাকে সবই? আচ্ছা আচ্ছা আচ্ছা, বাচ্চাদের দেয় বা বাসায় নানান মানুষজনকে দেয়। আচ্ছা, বিভিন্ন রকম তসবি, মোমবাতি, গোলাপ জল, আগরবাতি, বিভিন্ন রকমের কোরআন শরীফ কিছুই রয়েছে এখানে। প্রায় প্রত্যেকটা দোকানে একই অবস্থা। এই ছিল আজকের এই ছোট্ট ব্লগটির মধ্যে বা ছোট্ট ডকুমেন্টারির মধ্যে হযরত শাহ পরাণ রাদিয়াল্লাহু আনহু তাআলার ইতিহাস এবং তার মাজারকে ঘিরে যে ইতিহাস, সেগুলো শেয়ার করার উদ্দেশ্যেই মূলত এখানে আসা। তো আশা করি সুন্দরভাবে আমি শেয়ার করতে পেরেছি, সবাইকে বোঝাতে সক্ষম হয়েছি। তো অবশ্যই দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। সাথে থাকবেন ট্রাভেলার্স ক্যানভাসের, এবং অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর যদি অলরেডি আপনি সাবস্ক্রাইব করে থাকেন, ইউ আর দ্য বস।